আমি একটা অনেক বড় 1 পাউন্ডের একটা কেক বানাইছি। এই ভিডিওটা এখনো আপলোড দেইনি, তো আমি এই ভিডিওর সম্পূর্ণ স্কিপ দিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখানে যা যা দেখতেছেন এটা হচ্ছে একটা ক্রিম। এর আগে যে নজরগুলো দেখছেন সেটা এটার মধ্যে রেখে আমি এটার মধ্যে কেকটা ডিজাইন করবো এবং সুন্দরভাবে স্কিপ করব, অনেক সুন্দর হবে। তো ক্রিমটাকে আমি সুন্দরভাবে স্পেশাল দিয়ে ছিঁড়ে ফেলতেছি এবং কোনো যে টাচ না লাগে এটাও লক্ষ্য রাখতে হবে এবং ভালো কিছু বানাতে গেলে আগে খাই টেস্ট করতেই হবে অবশ্যই। আর আমি এটা তো একদমই ছাড় দিই না। আর এখানে আমার ছোটো বোন লেগসের কাগজটা সুন্দরভাবে তার মাপ মতো কেটে নিল যেন কেকটা যে বাহির না যেত। ঘুরাই দেখলাম যে না, একদম ঠিকভাবে পারফেক্টভাবে বসে গেছে। আর এখানে আমার কেকটা রেডি টেনটেনা। তো আমি এখান দিয়ে এটাকে সুন্দরভাবে কাটতেছিলাম। কাটতাটা এত সহজ ছিল না, এটা আমরা বানাইছি অনেক কষ্ট করে, অনেক জার্নি গেছে। যাই হোক, এত সুন্দরভাবে ভাবতে পারি না। আর আমি এখানে চিনি পানি দিয়ে দিতে হবে, না হলে কেকটাকে ভালো করে মজা হবে না। যার কারণে আমি সম্পূর্ণ যা উপাদান দিচ্ছিলাম এখানে আস্তে আস্তে সিম্পল করে। আর এখানে আমার আম্মু দেখেন কি সুন্দরভাবে ক্রিমটা অলরেডি ক্লাইট করে ফেললো এবং হোয়াইটটা আমরা এরপরে দিয়ে দেবো অরেঞ্জ কালার, অরেঞ্জ করে ফেলবো যাতে ক্রিমটা একটু সুন্দর ব্রাইট দেয়। আর এখানে আমরা ভরে ফেলতেছি ওই নজলটা এখন অনেক স্পেস করে কাজে লাগবে। দেখেন কীভাবে আমরা ডিজাইন করে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এখান থেকে ভালো করে চিনি পানি দিয়ে ভিজাই নিতেছি যাতে একসাথে ক্রিমটা একসাথে বসে পড়ে। আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি। আর এখন বাকিটা আপনাদের কেকটা দেখার পর আর এখান দিয়ে আমার নাকে পড়ে গেল, আমি কারণ একটু বেশি খাইতেছিলাম। আর এখানে দেখে আমার যেহেতু নতুন, এই জন্য নতুনভাবে করতেছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এখান থেকে কেক বানাইতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর ছোটো বোন এখান থেকে ডিজাইন করতেছিল আর আমি এখান থেকে পাশাপাশি পাস্তা নুডলস ইত্যাদি রেখেছিলাম। এখান থেকে ফ্রিজের মধ্যে একটু রাখতে হবে না, কেক শক্ত হবে না। অনেক জার্নি করার পর পাস্তা নুডলস খেয়ে জিরাইলাম। আর আগে থেকে কেকটা পুরোপুরি রেডি। তো কেমন হয়েছে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।